গ্রামের স্টেশন, সন্ধ্যার আলো। রাহিম ট্রেন থেকে নেমে ধীরে ধীরে গ্রামের দিকে হাঁটে, ব্যাকপ্যাক হাতে, মুখে বিষণ্ণতা। এই গ্রাম ছেড়ে শহরে গিয়েছিলাম স্বপ্নের খোঁজে, এখন ফিরছি পাপের ভার নিয়ে। কিন্তু আল্লাহ কি আমাকে গ্রহণ করবেন? আম্মা, আপনি বলেছিলেন যদি কখনো পথ হারিয়ে ফেলি, ফিরে আসতে। আমি এসেছি। সে দিনরাত মার দোয়া থেকে পালিয়েছিল, কিন্তু আজ মা নেই, শুধু তার কবরের নিঃশব্দতা। শহরের এক পার্টি, মিউজিক, লাইট, ধোঁয়া। রাহিম ও আবির নেশাগ্রস্ত, হাতে হারাম টাকা। আবির: দোস, তুই তো এখন বড় লোক, গ্রামে ফিরে কি করবি? রাহিম হেসে: জানি না, মাঝে মাঝে মনে হয় আল্লাহর ভয় বলে কিছু ছিল একসময়, এখন শুধু খালি মনে হয় সব ফাঁকি। সকালে গ্রামের রাস্তা। রাহিম এক বৃদ্ধাকে রাস্তা পার করাতে দেখে আয়েশা। মৃদু চোখাচোখি। এরপর আয়েশা মসজিদের মেয়েদের তালিমে যায়। নয়না খালা: আয়েশা, ও ছেলে আগে তো শহরে হারাম লাইফে ছিল, এখন হঠাৎ নামাজি হয়ে গেছে। আয়েশা শান্তভাবে: মানুষ বদলায়, প্রশ্ন হচ্ছে আল্লাহর দিকে বদলায় কিনা। মসজিদে রাত। রাহিম মসজিদে বসে কাঁদছে, ইমাম সাহেব তার পাশে বসে। হুজুর, আমি এত কিছু করেছি, নমাজ ছেড়েছি, হারাম খেয়েছি, পাপ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? ইমাম সাহেব: আল্লাহ তওবা কবুল করেন যদি তা হয় হৃদয় থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহগার সেই ব্যক্তি নয় যে গুনাহ করে, বরং যে গুনাহ করে আর তওবা করে না, সেই আসল ক্ষতিগ্রস্ত। রাহিম সেজদায় পড়ে, চোখে অশ্রুধারা। তালিম শেষে মসজিদের পাশ। রাহিম দূর থেকে: আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আপনার দিকে দৃষ্টি দেওয়া ছিল আমার অহংকারের কাজ, এখন আমি শুধুই এক ফেরত মানুষ। আয়েশা: আমি কাউকে খারাপ বলি না, কিন্তু আমি এমন কাউকে চাই যে আমার হাত ধরে জান্নাতের পথে হাঁটবে, হারাম থেকে হালালের পথে যাবে। মসজিদে মাহফিল, অনেক মানুষ। ইমাম সাহেব বয়ানে বলেন, যে যুবক তওবা করে সে যেন নবজাতক। আজ আমাদের রাহিম ভাই শহরের জীবন ছেড়ে, দুনিয়ার মোহ ছেড়ে ইসলামের পথে ফিরে এসেছে, আমরা সবাই তার জন্য দোয়া করি। সকালের মসজিদের জামাত। রাহিম আজান দিচ্ছে, পাশে দাঁড়িয়ে আয়েশার বাবা নমাজে শামিল। শেষে রাহিম আর আয়েশার পরিবার একসাথে চা খাচ্ছে। খালা: আয়েশা, আল্লাহ তোমার জন্য তাকে ফিরিয়ে এনেছেন, এখন দুজন একসাথে জান্নাতের পথে হাঁটো। তওবা মানেই ফিরে আসা, আর আল্লাহ সেই পথেই অপেক্ষা করে থাকেন যেদিকে তুমি এক ফোঁটা অশ্রু নিয়ে ফিরবে। যত বড় পাপই হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়। আজই তওবা করো, জান্নাত তোমার জন্য প্রস্তুত।